নিঃসন্দেহে আসমানের মালিক আল্লাহ। আমার দেহ দেখেন না, আমার দেহ দেখেন না, আমার চেহারা দেখেন না, কে কালো কে সাদা, কে রঙিন কে সঙ্গীন, কার শরীরের মধ্যে মাংস আছে কার শরীরে মাংস নাই, কে চিকনা কে মোটকা, এগুলো আল্লাহ দেখেন না, দেখেন না। আমার আল্লাহ দেখেন দিল, আমার আল্লাহ দেখেন আমার মন, আমার আল্লাহ দেখেন আমার অন্তর। আমি মনে যেটা নিয়ত করব সেই নিয়তকে কবুল মঞ্জুর করে নেবেন কে? এই জন্য মনের নিয়ত যদি বিশুদ্ধ না হয়, মসজিদে গিয়েও জাহান্নামের নরকিট হয়ে যাবে। মনের নিয়ত যদি বিশুদ্ধ হয়ে যায়, বেশ্যালয়ে গিয়েও জান্নাতের বাসিন্দা হবে কি হবে না? সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই দুহাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আওয়াজ শুনে মনে হচ্ছে না আপনারা জান্নাতে যেতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুই হাত নামান প্রিয় বন্ধুরা আমার। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন সব কাজ আমার জন্যই করতে হবে। আমরা যদি আল্লাহরে বলি কেন গো খোদা তোমার জন্য কারো সব কাজ করবো, আমার বউ আছে না, বেটি আছে না, আমার সন্তান আছে না, পরিবার আছে না, আল্লাহ বলেন তাদেরকেও ভালোবাসতে আমি আল্লাহই বলেছি। সুতরাং বউয়ের জন্য ভালোবাসা আল্লাহর জন্য হবে, সন্তানের জন্য ভালোবাসা কার জন্য হবে? কথা বলে না। সন্তানের জন্য ভালোবাসা কার জন্য হবে? মায়ের জন্য ভালোবাসা কার জন্য হবে? পিতার জন্য ভালোবাসা কার জন্য হবে? কাজের প্রতি মনোযোগ কার জন্য হবে? টয়লেটে বসে নিজের প্রাকৃতিক কর্ম সম্পাদন করা কার জন্য হবে? বিছানায় বসে ঘুমানো কার জন্য হবে? দ্বীনের জন্য কাজ করা সেটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য যখন আমি কাজ করব, ঘুমায়াও সওয়াব পেয়ে যাব। যদি আমি ঘুমায় 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 তাহাজ্জুদের সওয়াব পাবো। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, বিশ্বনবী বলেন, কোন মুমিন যখন রাতের বেলা ঘুমায়, ঘুমানোর পরে সে নিয়ত করেছে তাহাজ্জুদের সালাত আদায় করবে। কিসের সালাত? কথা বলে না, কিসের সালাত? তাহাজ্জুদের সালাত আদায় করবে। মুমিন নিয়ত করেছে তাহাজ্জুদের সালাত আদায় করবে। তাহাজ্জুদের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ পাক তার নবীকে বলছেন আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত ফরজ? যারা কয় না তারা মনে হয় নামাজ পড়ে না। আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত ফরজ? কয় ওয়াক্ত? সবাই বলেন, জোরে বলেন। নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। কিন্তু নবীজির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আরেক ওয়াক্তের নাম কি? আল্লাহু আকবার। এজন্য জানি নোয়াখালী কুমিল্লার মানুষ জ্ঞানী হয়, এদের এখানে সবাই কিন্তু বয়ান করতে পারে না। আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। প্রিয় বন্ধুরা আমার চিন্তা করবেন, আল্লাহ পাক বলছেন আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী তাহাজ্জুদের সালাত পড়বে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যে মাকামে মাহমুদ রেখেছেন সেটা শুধুমাত্র আমার নবীর জন্য আল্লাহ পাক রিজার্ভ করে দিয়েছেন। মাকামে মাহমুদ প্রশংসিত স্থান, যেখান থেকে নবী ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে। কার জন্য কান্দেন? এখন একটা প্রশ্ন দেখা দেয়, খুব মনোযোগ। আমি যে আমার বউকে ভালোবাসি আল্লাহর জন্য, বোঝা যাবে কিভাবে? বউয়ের জন্য নামাজ কাজে দেওয়া যাবে না, বউয়ের জন্য হারাম খাওয়া যাবে না, বউয়ের জন্য অফিসের উপরের টাকা বাদ দিয়ে টেবিলের নিচের টাকা গ্রহণ করা যাবে। যদি এটা করতে পারি তাহলে বোঝা যাবে বউকে ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আর যদি বউকে ভালোবাসি, হুজুর বউয়ের শাড়ি কিনতে হবে 12,000 টাকা দিয়া, তাই ফজর বাদ দিয়ে ঘুমায়া থাকি, এশা বাদ দিয়ে কাজে ব্যস্ত থাকি, আছে না নাই? এই ভালোবাসা কি আল্লাহর জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। আমার ভালোবাসা আল্লাহর জন্য হচ্ছে নাকি আল্লাহর জন্য হচ্ছে নাকি মানুষের জন্য হচ্ছে, এটা বুঝা যাব। দুনিয়ার কোনো কাজ আমাকে আল্লাহর কাছ থেকে বাধা দিয়ে রাখতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে অনেক বেশি ভালোবাসে। আমরা ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসি আল্লাহকে? আল্লাহু আকবার। হাত নামান। প্রিয় বন্ধুরা আমার, মুমিনরা আল্লাহকে ভালোবাসে না শুধু, আল্লাহ বলছেন সবচেয়ে বেশি ভালোবাসে। সবচেয়ে বেশি না, জান প্রাণ দিয়ে ভালোবাসে। জান প্রাণ দিও না। আশাদ্দু হুব্বাল লিল্লাহ,
জানের চাইতেও যদি কঠিন কোনো কিছু থাকতো, যদি কোনো মুমিনকে 100টা জান দেওয়া হতো আর আল্লাহ পাক তার 100টা জান চাইতো, একটা মুমিন আল্লাহকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, সেই মুমিন বান্দা আল্লাহর জন্য 100 বার জান দিতে তৈয়ার হয়ে যাইতো। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, একটা প্রশ্ন স্বভাবতই দেখা দেয়, আল্লাহকে আমরা এত ভালোবাসি, আল্লাহকে আমরা এত ভালোবাসি, তাহলে কেন আমরা আল্লাহকে এত ভালোবাসি? প্রশ্ন আসে কি আসে না? কেন আমরা আল্লাহকে এত ভালোবাসি? কারণ এই জিনিসটা বোঝার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, এটাকে আমরা এখানে রাখি। এর আগে আমরা একটা হাদিস বলছিলাম, যদি আমাদের নিয়তকে ঠিক করতে পারি, সেই নিয়ত যদি ঠিক হয়ে যায়, ঘুমায়াও তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে। ওখানে আলোচনা রয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কেমন করে পাবেন? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, একজন মুমিন ঘুমাইছে, ঘুমানোর আগে নিয়ত করে শুয়েছে যে সে তাহাজ্জুদের সালাত আদায় করবে। আল্লাহ পাক মুমিনের নিয়তকে এতটাই পছন্দ করেন, রাতের বেলা গভীর ঘুমের কারণে তাহাজ্জুদের সালাতে সে বান্দা উঠতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ মুমিনের আমল দেখেন না, তার নিয়ত দেখেন, আমল দেখেন না, তার নিয়ত দেখেন। কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? হাদিসে আমার নবী বলেন, আমল করার জন্য নিয়ত করে ঘুমাইছে তাহাজ্জুদের সালাত আদায় করবে, কিন্তু ঘুম বেশি, উঠতে পারে নাই। দিনের বেলা কাজ করছে, অলসতা ছিল, উঠতে পারে নাই, নিয়ত করে ঘুমাইছে তাহাজ্জুদের সালাত আদায় করবে। আকায়ে দুজা তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিয়ত করে ঘুমানোর কারণে, ঘুমের কারণে তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারলেও আমি সেই মুমিন বান্দার আমলনামায় কবুল তাহাজ্জুদের সওয়াব লিখে দেব। আল্লাহু আকবার। তাহলে এর চেয়ে ভালো কাজ কি আর হতে পারে? আমরা আজকে থেকে একটা আমল করব, এশার পরে যখনই ঘুমাবো তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাবো ইনশাআল্লাহ। কারা কারা তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাবো? দুই হাত তুলে দেখায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? দুহাত তুলে দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। তাহলে সবাই বলেন, ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো, কথা কয় না, দয়া করো, একটু মহব্বতে ডাক দেন না, দয়া করো, আরো জোরে, দয়া করো, মারহাবা, দয়া করো, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আল্লাহকে পেয়ে আমরা খুশি না বেজার? আমাদের মাবুদ কয়জন? রাসূল কয়জন? ভালোবাসি কাকে? দুনিয়ার সবকিছু করি কার জন্য? এই শিক্ষাটাই যদি আজকে গ্রহণ করতে পারি, আজকে থেকে নিয়ে মরণ পর্যন্ত আমাদের জিন্দেগি সার্থক করে দিবেন কে? আল্লাহ পাক। তাহলে একটা প্রশ্ন দেখা দেয়, হুজুর আল্লাহকে এত ভালোবাসি কেন কেন কেন? প্রশ্নটা দেখা দেয় কি দেয় না? এই প্রশ্ন বুঝার আগে আপনাদেরকে আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, ভালোবাসা কাকে বলে?
কে বলতে পারবেন ভালোবাসা কাকে বলে? অনেক কবি নজরুল সাহিত্যিকরা অনেক উত্তর দিয়েছেন, আমি কোনো কবির উত্তর দিব না, সাহিত্যিকের উত্তর দিব না, কোনো ড্রামাটিয়ান ফেমিনিয়ানের উত্তর আমি দিব না, ফিল্ম মেকারের উত্তর আমি দিব না। আমি যার উত্তর দিব তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ও যুবক কানগুলোকে খাড়া করে দাও, মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো, আজকে তোমাদেরকে নতুন একটা লেসন শিক্ষা দিয়ে যাচ্ছি, ভালোবাসা কাকে বলে। আব্দুল কাদের জিলানী বলেন, ভালোবাসা হলো যতই পাবে যতই দিবে কম মনে করবে, যতটুকুই পাবে বেশি মনে করবে। কথাটা বুঝতে পারেন নাই? আমি আরো সহজ করে বলি, যেমন আমি একজনকে ভালোবাসি, আমরা একজনকে ভালোবাসি, মহব্বত করি, যখন আমরা তাকে কোনো হাদিয়া দিতে যাব, যে হাদিয়াটুকুই দেই না কেন, তখন দেওয়ার সময় কি বলে, আসলে কিছুই করতে পারি নাই, সামান্য কিছু নিয়ে আসলাম তোমার জন্য। কথা বলেন ঠিক কি না? যতই দেয়, মানুষ যাকে পছন্দ করে তাকে যতই দেয় মনে হয় যে আরো দেই, আরো দেই, আরো দেই। কথা বলেন ঠিক কি না? অপরদিকে মানুষ যাকে ভালোবাসে, পছন্দ করে, সে যাই কিছুই দেখ না কেন, যত সামান্যই হোক না কেন, সেটা তার কাছে এটা অনেক বড় মনে হবে। সংজ্ঞাটা বোঝার জন্য আমি আপনাদেরকে পবিত্র কোরআনের 2টা আয়াত দিয়ে এই সংজ্ঞার সাথে আপনাদেরকে মিলাইয়া দিই। ভালোবাসা হলো যাই পাবে বেশি মনে করবে, যতই দিবে কম মনে করবে। কাকে? যাকে ভালোবাসে তাকে। আল্লাহ পাক বলছেন, দেখেন আল্লাহ পাক আমাদেরকে কেমন ভালোবাসেন, কি আল্লাহ পাক আমাদেরকে দেন নাই, কি দেন নাই? জীবন মরণ সব কিছু দিয়েছেন কে? গাছের পাতা থেকে অক্সিজেন বের করে দেন কে? সাগরের পানিকে বাষ্প বানায় মিষ্টি পানি বানায় দেন কে? পাখির কণ্ঠে গান শোনান কে? আমাদেরকে বিশুদ্ধ পানি পান করান কে? কিয়ামত পর্যন্ত মানুষগুলোর জীবনের ব্যবস্থাপনার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ পাক বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে একটা একটা করে গুনতে থাকো, কশিন কালেও এই নিয়ামত গুনে শেষ করতে পারবা? বলেন তো, আমরা কি আল্লাহর নিয়ামত শেষ করতে পারবো? আল্লাহর নিয়ামত কশিন কালেও আমাদের পক্ষে গুনে শেষ করা যাবে না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কম দিছেন না বেশি দিছেন? আরে বেশি কি, আমরা তো কিছুই ছিলাম না, সব কিছু আমাদেরকে দিয়েছেন কে? যারা বলেন না তারা মনে হয় বিশ্বাস করেন না, সব কিছু আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ পাক আমাদেরকে সব কিছু দিয়েছেন। সব কিছু দিয়া আল্লাহ পাক কি বলছেন? কুল মাতাউদ দুনিয়া কলিল। বান্দা, দুনিয়ার মধ্যে তোরে যেই ভোগ্যপণ্য আমি দিয়েছি, দুনিয়ার মধ্যে তোকে আমি যা কিছু দিয়েছি, এটা আসলে কিছুই না। আখিরাতে তোর জন্য 1000 কোটি লক্ষ গুণ বেশি আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। আল্লাহ দিছেন কম না বেশি? কথা বলেন, আল্লাহ দিছেন কম না বেশি? বলতেছেন কম, বলতেছেন কালিল। আল্লাহ সব দিছেন, কয় কিছুই দেই নাই বান্দা, কিছুই দেই নাই, কিছুই দেই নাই, তোর জন্য আরো প্রস্তুত করে রাখছি। এবার আসেন, আমরা আল্লাহর জন্য কি করি? নামাজ পড়ি। আমরা আল্লাহর জন্য কি করি? লাসিজদাতুন ওয়াহিদা, হাদিসের মধ্যে আসছে। নামাজ কয়টায়? 8:30টায়। আজান কটা দিছে? আজান কটা দিছে? 7:45 আজান হবে। আজানের উত্তর আমাদের মজলিসে আজানের উত্তর দিলে হয়ে যাবে, ঠিক আছে? আমরা মনোযোগ দিয়ে শুনি। আজান হওয়া পর্যন্ত 5 মিনিটের জন্য বাহিরের মাইক বন্ধ করে দেন, 5 মিনিট পরে মাইক চালু করবেন। যে কথা বলতেছিলাম, প্রিয় বন্ধুরা আমার, খুব মনোযোগ, আমার দিকে তাকান। আমরা, আল্লাহ আমাদেরকে দিলেন সব, বললেন কিছুই দেই নাই। অপরদিকে আল্লাহর জন্য আমরা কি করলাম? আল্লাহ বলছেন, বান্দা একটু নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ পড়ো, আতুজ যাকাত, যাকাত দাও, তাসাদদাকু আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো। এই সামান্য সামান্য কিছু আমল দিলেন, কিন্তু আল্লাহ সেটাকে কেমন করে পেলেন? খুব মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমরা আল্লাহর জন্য যা করি, 5
5 ওয়াক্ত সালাতের মধ্যে একটা সিজদা যখন আমরা আল্লাহকে দেই, আল্লাহ পাক বলেন একটা সিজদার দাম আল্লাহর কাছে আসমান জমিনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আমরা কম করছি না বেশি করছি? কম করছি। কি করছি? কম করেছি। আল্লাহ বলেন এতেই আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তোর একটা সিজদা হয়তো তোর কাছে একটা সিজদা, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে এই সিজদার দাম দুনিয়া এবং আসমানের চাইতেও বেশি। আল্লাহু আকবার। লক্ষ্য করেন, আমরা আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করি। যদি আমরা আদায় করি, আল্লাহর হাবিবকে, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, যে মুমিন বান্দা ইখলাসের সাথে আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলতে পারেন না সুবহানাল্লাহ? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর জন্য আমরা কি করলাম? আল্লাহ পাক বলছেন আমার পথে খরচ করো। কয় টাকা আর খরচ করবেন? যদি আপনি 1 টাকা দান করেন, রাসূল বলেছেন একটা খেজুর যদি ইখলাসের সাথে দান করা হয়, ইখলাসের সাথে আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহ রব্বুল আলামিন এই খেজুরের দানটাকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নেবেন, এই একটা খেজুরকে আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে, বান্দাকে আল্লাহ পাক এত ভালোবাসেন, বান্দা দেয় অনেক কম, কিন্তু আল্লাহ এটাকে এত বড় করে নেন। বান্দার সামান্য দানকে আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসেন, তাই এত বিশাল করে দেন। বান্দা বলেন, আল্লাহ বলেন বান্দারে আমি তোকে এত ভালোবাসি, আমি তোকে এত পছন্দ করি, এত মোহাব্বত করি, তোর সামান্য একটা খেজুর এটা যদি তুই আমার জন্য দান করস, এই খেজুরের দানকে আমি বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড়ের চাইতেও বড় করে দিব। এবার চিন্তা করে দেখেন, এখানে আল্লাহর রাসূল বলেছেন, এবার বলেন আল্লাহ পাক স্বয়ং কি বলেন? আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি জানতে চাই তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমি যদি তোমার পথে খরচ করি তাহলে তুমি আমাকে কি দিবা? রব্বুল আলামিন বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুই আমাকে ভালোবেসে আমার জন্য যদি ইখলাসের সাথে 1 টাকা দান করস, এই দানটাকে বাড়াইতে বাড়াইতে আমি রব্বুল আলামিন 700 টাকা দান করার সওয়াব তোর আমলনামায় লিখে দেব। আল্লাহ পাক বলে এখানেই শেষ নয়, যার অন্তরে আমার জন্য ভালোবাসা যত বেশি, কারোর জন্য 700 গুণ, কারোর জন্য 7000 গুণ, কারোর জন্য 7 লক্ষ গুণ, কারোর জন্য 70 লক্ষ গুণ, কারোর জন্য 7 কোটি গুণ, কারোর জন্য 70 কোটি গুণ, কারোর জন্য 7000 কোটি গুণ, কারোর জন্য 70000 কোটি গুণ, কারোর জন্য আল্লাহ পাক বলে বান্দা তোর ভালোবাসা আমার কাছে এত পছন্দ হয়েছে, দুনিয়ার কোনো সংখ্যা দিয়া, বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন দিয়া এটাকে পরিমাপ করা যাবে না। আমি রব্বুল আলামিন নিজে তোর প্রতি এমন খুশি হয়ে গেলাম, তোর প্রতিদান আমিও তোকে খুশি করে দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা, আল্লাহকে আমরা আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়া বলতেছেন, কোনো কিছুই দেয় নাই, অনেক কম দিয়েছি। অপরদিকে আমরা আল্লাহর জন্য কি করলাম? কতটুকুই করলাম, কিন্তু আল্লাহ বলছে তোর এই সামান্য আমল আমার কাছে অনেক বেশি হয়ে গেছে। এই জন্য বুঝার বিষয়, কেউ যদি আল্লাহকে ভালোবাসে একবার সুবহানাল্লাহ বলে, কি বলে? কি বলে? কথা বলে না, কি বলে? সবাই বলেন কি বলে? আল্লাহ বলেন দুনিয়া যত বড় তার চেয়ে বেশি নাকি আমি তার আমলনামায় লিখে দেব। কেউ যদি আল্লাহকে ভালোবাসে একবার আলহামদুলিল্লাহ বলে, কি বলে? এই কথা বলেন, কি বলে? আলহামদুলিল্লাহ যদি কেউ একবার বলে, আল্লাহ পাক বলেন 7 তবক আসমান যত বড়, সেই বান্দার আমলনামায় 7 তবক আসমানের চাইতেও বেশি নাকি আমি লিখে দেব। ঠিক একইভাবে কেউ যদি আল্লাহকে ভালোবেসে একবার বলে আল্লাহু আকবার, কি বলে? সবাই বলেন, আওয়াজ করে বলেন, কি বলে? আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে ভালোবেসে একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক বলতেছেন আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা রব্বুল আলামিন সম্পূর্ণ নেকি দিয়ে ভরপুর করে দিবেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, বলুন তো আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ।
সেই আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের ভালোবাসা পেতে হবে, রাসূলের সুন্নাহর আনুগত্য করতে হবে, নবীজি যা বলেছেন তা প্রতিপালন করতে হবে। নবীর ভালোবাসা ছাড়া এক বিন্দু অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকবে। মাকামে মাহমুদে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন কার জন্য? যারা সুন্নাহর অনুসরণ করবে, যারা সুন্নাহকে আঁকড়ে ধরবে, সুন্নাহকে তাদের জীবন বিধান বানাবে, তাদেরকেই কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন কে? প্রিয় বন্ধুরা আমার, এজন্য আল্লাহর রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কখন প্রমাণিত হবে? যখন সুন্নতের প্রতি আমার আকর্ষণ থাকবে, রাসূলের জীবন ব্যবস্থাকে সমাজে বাস্তবায়নের ফিকির থাকবে, সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠিত করার ফিকির থাকবে, সন্তানকে কোরআন শিক্ষা দিব। এই যে মাদ্রাসায়ে নূরে মদিনা নাথের পেটুয়া শাখায় এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে পাঠাবো। এখানে আমাদের যাদের অর্থ আছে, সম্পদ আছে, যাকাতের অর্থ আমরা মাদ্রাসার ছাত্রদের পিছনে খরচ করব, বিভিন্ন সৎকার অর্থ আমরা মাদ্রাসাগুলোতে দান করব। যখন এই মুতামিম সাহেবের সাথে মাওলানা শরফত করিম হাফিজাহুল্লাহর সাথে আমরা ভালো সম্পর্ক তৈরি করব, আমাদের জীবনের যে কোনো সমস্যা আসবে হুজুরের সাথে আমরা সাক্ষাৎ করে হযরতের কাছ থেকে আমরা কোরআন ও হাদিসের আলোকে সেগুলোর সমাধান জেনে নেব। নবীজি এক্ষেত্রে কি করতে বলেছেন, আল্লাহ পাক এক্ষেত্রে আমাকে কি দিক নির্দেশনা দেন, তাহলে আমাদের জীবনকে কোরআন ও হাদিসের আলোয় আলোকিত করে দিবেন কে? আসুন সেই রবের নামে একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মোহাব্বতে আওয়াজ করে সুবহানাল্লাহ। শেষ শেষ জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাইজান, আল্লাহর প্রেমিকরা, আল্লাহর গোলামরা, গুনাহ হইতেছে, গুনাহ হইতেছে। তাহলে যারা কর না হেগো মনে হয় গুনাহ হইতেছে। একটু সবাই একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে? কথা বলেন ঠিক কিনা? আমরা রিজিক খাই কার? সে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর অবাধ্যতা করার কোনো সুযোগ। সবাই বলি তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে? তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে? খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া।
সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমাদের রবকে, কাজ হবে কার জন্য? একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ। মুহাব্বতে কণ্ঠটাকে খুইলা আওয়াজকে জোরে বলুন আল্লাহ। ওগো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাহফিলকে তুমি কবুল করে নাও, নূরে মদিনা মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার মুতামিম আমার প্রিয় চাচা শরাফত করিম হাফিজাহুল্লাহকেও তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের কর্মকে, আমলকে, ইয়াকিনকে, নিয়তকে কার জন্য করার তৌফিক দান করুন। কথা বলুন, কার জন্য? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।